বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের ব্যাংক হিসাব জব্দের আদেশকে অবাস্তব এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা সাংগঠনিক সফরে এই মন্তব্য করেন তিনি। এর আগে পথসভায় তিনি বলেন, আন্দোলন চালিয়ে যেতে কারাগার থেকেই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। কুমিল্লা 10 আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মনিরুল হক চৌধুরী বাসভবনে জাতীয় নির্বাচনে নির্যাতিত ও নিহতদের পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশকে অবাস্তব ও হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও বিএনপি সংসদে যোগদান বিষয়ের গুঞ্জনকে তিনি মিডিয়ার সৃষ্টি বলেও মন্তব্য করেন। বাংলাদেশে বসে বাংলাদেশের কোন আদালতে তার বিদেশের কোন অ্যাকাউন্ট বন্ধ করতে বলবে, তার অ্যাকাউন্ট আছে কিনা তাও আমরা জানি না, এবং সেটা কোর্টও জানে কিনা জানি না। সেখান থেকে এটাকে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা আদেশ, যেটা হচ্ছে তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, তার পরিবারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের একটা অবাস্তব একটা আদেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে কাবিলা বাজার এলাকায় পথসভা করেন মির্জা ফখরুল। বলেন, আন্দোলন চালিয়ে যেতে কারাগার থেকে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দল গুছিয়ে সময় মতো আন্দোলনেরও ঘোষণা দেন মির্জা ফখরুল। এই সরকার তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ তাদের সঙ্গে নাই। সেই কারণেই তারা বন্দুক পিস্তল নিয়েই তারা আজকে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। এই অবস্থা চলতে পারে না, এই অবস্থান হবে জন্য দেশ নেত্রীকে মুক্ত করবার জন্য এবং বাংলাদেশের সত্যিকার অর্থে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মহসেনুর রহমান বাদল, চ্যানেল 24, কুমিল্লা।